আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের শুভেচ্ছা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে বিএনপির নেতা কায়কোবাদ। আরও জানিয়ে দেব, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সর্বশেষ জানিয়ে দেব, শ্যামনগরে বিএনপির কমিটি ঘিরে উত্তেজনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেইন মাকসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্কারপন্থী সংবাদ মাধ্যম ইতেমাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পূর্বে 5 বছরের জেল দেওয়ার বিষয়ে প্রসিকিউটরদের আপত্তি সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। এরই প্রেক্ষিতে তাকে এবার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়েছে। 37 বছর বয়সী এই গায়ক 2018 সাল থেকে তুরস্কের ইস্তম্বুলে বসবাস করে আসছিলেন, কিন্তু 2023 সালের ডিসেম্বর দেশটির পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে। এরপর থেকেই সে ইরানের বন্দী রয়েছেন। এর আগে তার বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ এনে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে ইরান বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার এক খুদে বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পূর্ণ ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভ কামনা জানাই। এদিকে আমেরিকার স্থানীয় সময় সোমবার সকাল 10টায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গেছেন বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। অভিষেক অনুষ্ঠানে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। হাসপাতালে চিকিৎসাধীন 24শে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে সোমবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কায়কোবাদ সৌদি আরব থেকে আনা জমজমের পানি, খেজুর ও অন্যান্য ফল আহতদের হাতে তুলে দেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আহতদের আশ্বাস দিয়ে কায়কোবাদ বলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনারা দেখবেন আল্লাহ যদি তৌফিক দেয় বিএনপি কি করে আপনাদের জন্য। গণতান্ত্রিক সরকার ছাড়া কেউ আহতদের অবস্থা বুঝবে না। গণতান্ত্রিক সরকারের জন্য নির্বাচনটা দরকার। আওয়ামী লীগের কেউ আমাদের দলে মেশার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, কিছু বাজে লোক মুনাফিক তো থাকবেই, তাদের চিহ্নিত করে ধরা হবে। আমরা সবাই মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি নিজেও 13 বছর দেশের বাইরে ছিলাম। আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আল্লাহ আজকে আমাকে মুক্ত করে দেশে নিয়ে এসেছেন। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছে জালেম আওয়ামী লীগ সরকার। ওরা জাতির দুশ্মন, ওরা দেশের কি যে ক্ষতি করেছে তা বলে শেষ হবে না। তিনি আরও বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেয়নি। ডক্টর ইউনূসকেও কতগুলো মামলা দিয়েছিল। তবে সবকিছুর মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আন্দোলনের নির্যাতিতরা তাদের বিনিময় পাবেন। গণতান্ত্রিক সরকার আপনাদের জন্য কিছু করবে। হাসপাতাল থেকে বেরিয়ে আপ্লুত কণ্ঠে কায়কোবাদ সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানে আহতদের অবস্থা খুবই করুণ, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্তর্বর্তী সরকারের উচিত তাদের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া। প্রতিদিন অন্তত একজন উপদেষ্টাকে পাঠিয়ে তাদের খোঁজখবর নেওয়া প্রয়োজন, যাতে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ভরসা পায়, সঠিক চিকিৎসা ও সহায়তা পায়। অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি নিজেও দেশে ফিরতে পেরেছি, মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। এটি তাদের সেই ত্যাগেরই ফসল। আমরা যেন তাদের ভুলে না যাই, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান 31 দফা দিয়েছে, হাসিনার মতো স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে। কতটুকু উদার হলে 31 দফায় তিনি বলেছেন, দুবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিশিষ্ট সংসদ করা হয়েছে। শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিশিষ্ট সংসদ করা হবে। বেকারদের জন্য বেকার ভাতা চালু করবেন। নির্বাচনী এলাকা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ
ইউনিয়ন আয়োজিত বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা সহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ যতবারই সংকটে পড়েছে জিয়া পরিবারই উদ্ধার করেছে। জিয়া পরিবার বাংলাদেশিদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন। জিয়াউর রহমান ক্ষমতার লোভী ছিলেন না, যুদ্ধ করে ক্যান্টনমেন্ট ফিরে গিয়েছিলেন। ৭৫ সালে ৭ নভেম্বর জাতির ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেন। ৯০ এর গণঅভ্যুত্থান এরশাদের পতনের নেতৃত্ব দেন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। ২০২৪ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের নেতৃত্ব দেন শহীদ জিয়ার সযোগ্য সন্তান তারেক রহমান। ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রহমাতুল্লাহ মেম্বারের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা জাসামের সভাপতি এবং ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সৈয়দ আজম উদ্দিন। এতে অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কর, কাউন্সিলর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা এস এম ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য হাকিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হুসাইন উজ্জ্বল, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ কবির, আলমগীর রানা, মোহাম্মদ মামুন হাসান, ইকরাজ নেওয়াজ খসরু, আলহাজ ও সাকিব জুলফিকার প্রমুখ। সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কমিটি গঠন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করলে রাত থেকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে সোমবার সকাল 10টায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে তারা অযোগ্য কমিটি, মানি না, ত্যাগীদের বঞ্চনা, চলবে না সহ নানা ধরনের স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশিকি এলাহি মুন্না, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপু, শেখ নাজমুল হক, শেখ আলম, আবু হোসেন খান, আব্দুস সবুর প্রমুখ।